এখন আপনারা শুনতে যাচ্ছেন ইসলামের ইতিহাসের এক অসাধারণ ঘটনা, এক আল্লাহর অলির কাহিনী, যিনি আল্লাহর কৃপায় হিন্দুস্তানের বাদশাহ হয়েছিলেন। আর তার মৃত্যুর বহু বছর পরও খাজা মঈনুদ্দিন চিশতির দরগার সামনে থমকে দাঁড়াতে বাধ্য হয়েছিল ব্রিটিশ শাসন। এটা কোনো গল্পগুজব নয়, এটা ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকা এক অলৌকিক সত্য, যে ঘটনা সরকারি নথিতে নেই, কিন্তু মানুষের স্মৃতিতে আজও রয়ে গেছে। সেই সময়টাই ভারতবর্ষের ওপর ইংরেজদের দখলদারি চরমে উঠেছিল। তারা শুধু অস্ত্রের জোরেই শাসন করত না, চেষ্টা করত ভারতীয়দের বিশ্বাসের গভীরে আঘাত হানতে। ইংরেজ সরকার তখন দেশের সম্পদ লুটেপুটে নিয়ে যাচ্ছিল। তাদের নজর পড়ল সেই সব পবিত্র জায়গার দিকে, যেগুলো ছিল মানুষের হৃদয়ে ঐক্য আর শক্তির প্রতীক। এক রাতে কলকাতার ব্রিটিশ অফিসে একটা গোপন মিটিং বসল। গভর্নর লর্ড উইলিয়াম, মেজর জন রবার্টস আর কিছু উচ্চ পদস্থ অফিসার সেখানে ছিলেন। গভর্নর ভারতের একটা মানচিত্র এগিয়ে দিয়ে বললেন, আমাদের পরবর্তী টার্গেট হলো এই জায়গা। জন রবার্টস বললেন, এই জায়গাটা? এটা তো আজমিরের একটা দরগা, খাজা মঈনুদ্দিন চিশতির আস্তানা। শুধু মুসলিম নয়, হিন্দুরাও এখানে আসে। এটা তো একতা আর বিশ্বাসের চিহ্ন। এ কথা শুনে গভর্নরের চোখগুলো যেন জ্বলে উঠল। রাগে চেপে বলল, এখানে দেশ বিদেশ থেকে ঢালু হচ্ছে ধন সম্পদ, আর আছে সেই বিখ্যাত সোনার চাদরটা, যার দাম অগণিত। এটা আমাদের হাতেই আসতে হবে। এই দরগা আমাদের শাসনের পথে সবচেয়ে বড় বাধা। যতদিন এটা থাকবে, ততদিন ভারতীয়দের মন থেকে তাদের ঐক্য আর শক্তি মুছবে না। ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে। পাশে দাঁড়িয়ে থাকা এক ভারতীয় সহযোগী সতর্ক করে বলল, স্যার, এমন কাজ করলে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হবে। আজমির শরীফের এই দরগাটা ভারতীয়দের কাছে শুধু ইট পাথর নয়, এটা তাদের আস্থার প্রতীক। গভর্নর কটমট করে বললেন, প্রথমে হিন্দু মুসলিমের মাঝে ফাটল ধরাবো, তারপর এই দরগা যদি গুড়িয়ে দিতে পারি, তাহলে এ অঞ্চলের মুসলমানদের মনোবল ভেঙে যাবে আর আমাদের সাম্রাজ্য দীর্ঘদিন টিকে থাকবে। কিন্তু তারা কি করে জানত এই দরগা শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটা এক অতি পবিত্র জায়গা, যার রক্ষক স্বয়ং আল্লাহ। এর পরের দিন ব্রিটিশ সেনাদের এক বিশাল দল গোপনে আজমিরের দিকে রওনা দিল। তারা ছিল অত্যন্ত প্রশিক্ষিত। তাদের মিশন ছিল দরগা ঘিরে তথ্য জোগাড় করা এবং ধ্বংসের প্ল্যান বানানো। দলের সঙ্গে থাকা সেই ভারতীয় লোকটি আবারও বলল, খাজা সাহেবের দরগায় তো বছরে লাখো মানুষ আসে, এটা ধ্বংস করা কি সম্ভব হবে? এক ইংরেজ সৈন্য ধমক দিয়ে বলল, চুপ করো বোকা মানুষ, ওটা একটা জায়গা যেটা শুধু অন্ধবিশ্বাস আর কুসংস্কারে ভর্তি। কিছুক্ষণ পর আজমির শহরের দিকে এগিয়ে চলল একদল ব্রিটিশ সৈন্য। তাদের হাতে অস্ত্র, চোখে লোভ, টার্গেট একটাই, খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। তারা শহরে ঢুকল। রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের গাড়ির আওয়াজ। দরগার দিকে যেতেই হঠাৎ এক অদ্ভুত দৃশ্য। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক ব্যক্তি, সাদা ঝকঝকে পোশাক, মুখে এক আশ্চর্য প্রশান্তি। ইংরেজ সৈন্যরা থমকে জিজ্ঞেস করল, তুমি কে? ব্যক্তিটি মৃদু হেসে বলল, আমি এই দরগার পাহারাদার। ইংরেজ সৈন্যরা হাসতে হাসতে বলল, বুড়ো বয়সে পাহারা দিচ্ছ? প্রাণটা ফিরে পেতে চাইলে সরিয়ে পড়ো, নয়তো গুলি করব। ব্যক্তিটি অটল ভঙ্গিতে বললেন, তোমরা সাহস পেলে কি করবে? এই দরগা রক্ষা করবেন স্বয়ং আল্লাহ। এক সৈন্য বন্দুক তাক করতেই হঠাৎ চারিদিকে ভয়ঙ্কর ঝড় উঠল। মেঘের গর্জন, বৃষ্টির ধারা, আর সেই রহস্যময় ব্যক্তিটা মুহূর্তেই মিলিয়ে গেলেন। ঠিক তখনই পেছন থেকে এক সৈন্য চিৎকার করে উঠল, স্যার, আমার শরীরে সব শক্তি হারিয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না। আরেকজন আতঙ্কিত হয়ে বলল, আমার পা যেন মাটির সাথে আটকে গেছে, কোনো অদৃশ্য শক্তি আমাকে ধরে রেখেছে। ক্যাপ্টেন চেঁচিয়ে বলল, ভয় পেও না, এটা সাধারণ ঝড়, থেমে যাবে। কিন্তু যখন সে সৈন্যদের কাছে গেল, দেখল অনেকেই মাটিতে পড়ে কাঁপছে, কেউ কেউ জ্ঞান হারিয়েছে। ক্যাপ্টেনের রাগ আরও বেড়ে গেল। তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটছে। লুকিয়ে থাকা সেই ভারতীয় লোকটি এসে বলল,
স্যার, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা দরগার অলৌকিকতা, এটা বিশ্বাস আর আল্লাহর রহমতের নিশান। ক্যাপ্টেনের চোখ রাগে লাল হয়ে গেল। ননসেন্স! এই দেশের সব কিছুই কুসংস্কার, আমি হার মানব না। কিন্তু সেদিন আর এগোতে পারল না তারা। সবাই ফিরে গেল গভর্নরের অফিসে। তারা জানত না তাদের জন্য অপেক্ষা করছে আরও অবিশ্বাস্য কিছু। পরের দিন গভর্নর আরেকটা জরুরি মিটিং ডাকলেন। রাগে তার চোখ জ্বলছিল। তিনি দাঁড়িয়ে থাকা সৈন্যদের জিজ্ঞেস করলেন, তোমরা ভয় পেয়ে পালিয়ে এসেছ? তোমরাও কি এখন কুসংস্কার মানো? এক সৈন্য কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি নিজেও বুঝিনি কিভাবে মাটিতে পড়ে গেলাম। আরেকজন বলল, স্যার, আমার পা সত্যিই আটকে গিয়েছিল, মনে হচ্ছিল কোনো অলৌকিক শক্তি আমাকে ধরে রেখেছে। ভারতীয় লোকটি বলল, স্যার, আমি সব দেখেছি। আসলেই সেখানে একটা অলৌকিক শক্তি কাজ করেছে। আজমিরে মানুষ বিশ্বাস করে এই দরগা অলৌকিকভাবে রক্ষা পায়। এটা ধ্বংস করার চেষ্টা মোটেও উচিত হবে না। গভর্নর গর্জে উঠলেন, চুপ করো! ব্রিটিশরা কখনোই ভয় পায় না। ইতিহাস বিজয়ীরাই লেখে। আমি নিজেই যাব আর নিজের হাতেই এটা ধ্বংস করে দেব। পরের দিন গভর্নর নিজে একদল সৈন্য নিয়ে আজমিরের দিকে রওনা দিলেন। তারা তাজগড় পাহাড়ের উপর গোপনে ক্যাম্প বসালো। সৈন্য সংখ্যা ছিল দ্বিগুণ, অস্ত্র ছিল অত্যাধুনিক। এবার দরগা ধ্বংস করবেই এমন আত্মবিশ্বাস ছিল তাদের। তারা দরগার দিকে তাক করে দাঁড়ালো। গভর্নর আদেশ দিলেন, গুলি ছোড়ো। সৈন্য যখন ট্রিগার চাপল, সবাই অবাক হয়ে দেখল গুলিগুলো মাঝ পথেই যেন নিষ্ক্রিয় হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, কোনো আওয়াজই হচ্ছে না। তারা বারবার চেষ্টা করল, কিন্তু একই অবস্থা। গুলিগুলো উল্টো দিকে ফিরে আসছিল আর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল। গভর্নর নিজের বন্দুক তুলতে গেলেন, কিন্তু তার হাত যেন কঠিন শিকলে বাঁধা পড়ে গেল। তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দরগার ওপর থেকে বিচ্ছুরিত হতে লাগলো এক উজ্জ্বল আলো। সেই আলোর মাঝে দেখা গেল সাদা পোশাকধারী সেই ব্যক্তিকে। সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো। তার কণ্ঠস্বর গম গম করে বলল, তোমরা ভেবেছ আল্লাহর অলির ঘর ধ্বংস করতে পারবে? ফিরে যাও, নয়তো এমন শাস্তি নেমে আসবে যা কখনো দেখনি। এই স্থান আল্লাহ নিজেই রক্ষা করেন। এ দৃশ্য দেখে অনেক সৈন্য ভয়ে পিছু হাঁটল, কেউ অজ্ঞান হয়ে পড়ল। প্রচণ্ড ঝড় উঠল, তাঁবু উড়ে গেল, অস্ত্রগুলো ছিটকে পড়ল। গভর্নর আতঙ্কে পিছু হটার নির্দেশ দিলেন। ব্রিটিশ বাহিনী সেদিন দৌড়ে পালিয়ে গেল। খবরটা মুহূর্তে সমগ্র ভারতে ছড়িয়ে পড়ল। ব্রিটিশ সরকার আজমির শরীফের দরগা ধ্বংস করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ খবরে মুসলিমদের ঈমানের শক্তি বেড়ে গেল। হিন্দুরাও এগিয়ে এলো। সবার মনে সাহসের সৃষ্টি হলো। লন্ডনে ব্রিটিশ হেডকোয়ার্টারে এ নিয়ে চিন্তা শুরু হলো। প্রধান কর্মকর্তা বললেন, এসব কুসংস্কার, আমি নিজেই যাব দেখতে। ভারতে এসে তিনি গভর্নরকে বললেন, সোজা আক্রমণ না করে লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করো, দরগার খাদেমের মধ্যে ঝগড়া লাগাও। পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ সৈন্যরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে লাগলো যে অলৌকিক ঘটনার কথা শুনেছ সব মিথ্যা, মৃত মানুষের আবার কি ক্ষমতা থাকে। কিন্তু এরপরও তারা লক্ষ্য করল লোকজন আরও বেশি উৎসাহ নিয়ে দরগার দিকে ছুটে চলেছে। প্রধান কর্মকর্তা গভর্নরকে বললেন, দেখেছ, আমরা যদি এই জায়গাটা নিজেদের করে নিতে পারি, আমাদের ক্ষমতা আরও বাড়বে। যেভাবেই হোক এটা ধ্বংস করতেই হবে। কিছুদিন পর তারা আবার এক বিশেষ ষড়যন্ত্র করল। বিশাল কামান এনে দরগার সামনে দাঁড় করালো। অফিসার গম্ভীর কণ্ঠে বললেন, কামান দাগ। কিন্তু তখনই আরেক বিস্ময়, কামানের মুখ থেকে গোলা বের হলো না। সৈন্যরা চেষ্টা করেও ব্যর্থ। কামানের মুখটা যেন কেউ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। সবাই হতবাক। তারা বুঝে গেল এই অলৌকিক শক্তির সামনে তাদের কোনো ক্ষমতাই কাজ করবে না। এরপর থেকে কোনো শাসকই আর এই দরগা ধ্বংসের সাহস দেখায়নি। অনেকের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিশতির অলৌকিক শক্তিই তার দরগা রক্ষা করেছে। সত্যি মিথ্যা আল্লাহই ভালো জানেন। এর কিছুদিন পর এক রাতে গভর্নর তার ঘরে একা ঘুমিয়েছিলেন। স্বপ্নে দেখলেন এক বিরাট মরুভূমিতে দাঁড়িয়ে আছেন।
দূর থেকে এক সাদা পোশাকধারী ব্যক্তি আসছেন, যার মুখমণ্ডল আলোকিত। গভর্নর ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি মৃদু হেসে বললেন, আমি সেই পাহারাদার যে দরগা রক্ষা করে। তোমাদের অহংকার ও শক্তি এখানে কিছুই না। এই দরগা শুধু ইমারত নয়, এটা ভালোবাসা, ঈমান আর আধ্যাত্মিক শক্তির প্রতীক। যারা এর ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। ঘুম ভেঙে গভর্নর দেখলেন তার গা ঘামে ভিজে গেছে। পরের দিন সকালে ব্রিটিশ সৈন্যরা এসে দেখল গভর্নর রহস্যজনকভাবে মারা পড়ে আছেন। তার চোখ দুটো বিস্ফারিত, মুখ ভরা ভয়, শরীরে যেন আগুনে পোড়ার চিহ্ন, কিন্তু ঘরে আগুনের কোনো ছাপ নেই। এই ঘটনায় ব্রিটিশ বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেক সৈন্য বলাবলি করল, এটা নিশ্চয়ই দরগার অভিশাপ। খবরটা ছড়িয়ে পড়তেই ব্রিটিশ সরকার আর ঝুঁকি নিতে চাইল না। তারা ধীরে ধীরে আজমির থেকে সৈন্য তুলে নিল, আর কখনো দরগার কাছে আসার সাহস পেল না। আর সমস্ত মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে জড়ো হয়ে এই অলৌকিক রক্ষার কাহিনী আলোচনা করতে লাগল। ঠিক তখনই এক বুজুর্গ ফকির হাজির হয়ে বললেন, ভাই সব, এই স্থান চিরকাল রক্ষা পাবে। যতদিন আল্লাহর নাম পৃথিবীতে থাকবে ততদিন এই দরগা থাকবে। তোমরা নিশ্চিন্ত থাকো। আজও সেই খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অটুট আছে। যুগ যুগ ধরে লাখো ভক্তের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে চলেছে। ব্রিটিশরা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল, কিন্তু প্রকৃত ক্ষমতা কার হাতে তা ইতিহাস বলে দিয়েছে। সত্যি কখনো হারিয়ে যায় না, আর যারা সত্যের সাথে লড়াই করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতির দরগা আজ শুধু মুসলমানদের নয়, সর্বধর্মের মানুষদের জন্যই খোলা। হিন্দু, খ্রিস্টান, শিখ সবাই এখানে আসেন আর গভীর শান্তি পান। প্রতি বছর ওরসের সময় লাখো মানুষের সমাগম হয়। এই দরগার বাণী বিশ্বময় ছড়িয়ে পড়েছে, ইসলামী ঐতিহ্যের এক অমূল্য সম্পদ হয়ে।